আসসালামু আলাইকুম। হাই গাইস, দিস ইজ মামা রশিদ রানা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। আজকে আমার ব্লগটা হচ্ছে যে যারা 31 তারিখ, 30 তারিখ আর 1 তারিখ, 2 তারিখে যারা মেল করছেন এখন পর্যন্ত অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পান নাই, তারা কবে নাগাদ ডেট পেতে পারেন সে ব্যাপারে কিছু আলোচনা করবো। আর দ্বিতীয়ত যে ফেক নুলস্তা, যে আপনার নুলস্তাটা ফেক, এটার ইমেলটা কিরকম হয় সে ব্যাপারে কিছু আলোচনা করব। আর যাদের নুলস্তা, যারা মেল করছেন 30 দিন হয়ে গেছে এখন পর্যন্ত কোনো আপডেট পান নাই, তারা কি অ্যাপয়েন্টমেন্ট পাবে না সে ব্যাপারে কিছু আলোচনা করব। সো প্রথমত আমি আপনাদের বলি, যদি আমার ভিডিওটা ভালো লাগে আপনাদের অবশ্যই আমার চ্যানেল লাইক করেন, সাবস্ক্রাইব করার পাশে থাকবেন আর দয়া করে ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন। আর অনেক ভাই আমার কাছে হোয়াটসঅ্যাপ নাম্বার চান, আমি আজকে ভিডিওর মাঝখানে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব আর ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আছে, যদি কারো লাগে ওইখান থেকে নিয়ে নিতে পারেন। আর আমি সবসময় আপনাদের অথেন্টিক খবর বা অরিজিনাল যেটা নিউজ সেটা দেওয়ার চেষ্টা করি। সো এই জন্য হয়তো বা আপনাদের ভালোবাসা আমি এত তাড়াতাড়ি পেয়ে গেছি। সো প্রথমত আমি আপনাদের বলি, যারা 31 তারিখ বা 30 তারিখ, 2 তারিখ বা 1 তারিখে যারা মেল করছেন এখন পর্যন্ত তারা অ্যাপয়েন্টমেন্টের যে ডেট, এই ডেটটা পান নাই। এটা না পাওয়ার কারণটা কি দেখেন, সেখানে কিন্তু তারা বলছিল যারা আগে মেল করবে তাদের আগে প্রায়োরিটি দেওয়া হবে, এটা কিন্তু বিএফএসে বলছিল। সো এইটাও বলছিল ঠিক। আরেকটা কথা তারা বলছো, যাদের নুলস্তার মেয়াদ শেষ 1 মাস আছে বা 20 দিন আছে তাদের কিন্তু আগে দেওয়া হবে, এটাও কিন্তু তারা বলছিল। সো যেহেতু আপনি মেল করছি এরকম তো না, হাজার হাজার মানুষ মেল করছে, হয়তো বা আপনার নুলস্তার মেয়াদ 2-3 মাস আছে, এটা হয়তো বা আপনিও জানেন না। আর যে আপনার মাধ্যমে দিছে সেও হয়তো বা আপনাকে সেরকম ভাবে বলে নাই, এই জন্য আপনি পেরেশানের মধ্যে আছেন। যদি আপনার নুলস্তাটা অরিজিনাল হয়ে থাকে, অথেন্টিক হয়ে থাকে, 100% জেনুইন হয়ে থাকে, অবশ্যই আপনি কিন্তু অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাবেন, এটা নিশ্চিন্তায় থাকেন, অ্যাপয়েন্টমেন্টের ডেটটা পাবেন। কিন্তু এখন তারা কাদের দিচ্ছে? যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে 1 মাস বা 1.5 মাস বা 20 দিন এরকম যাদের আছে তাদের দিচ্ছে। এটা নিয়ে এখন আপনারা এখন টেনশন করেন না যে ওই পাচ্ছে আমি পাচ্ছি না কেন, সবাই পাবেন, একটু ধৈর্য ধরুন। আর এই 25 দিনের ভিতরে মে মাসের 25 তারিখের মধ্যে আশা করি সবার যারা যারা মেল করছেন সবার অ্যাপয়েন্টমেন্টের ডেটটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। সো এটা নিয়ে আমরা আর টেনশন না করি, একটু ধৈর্য ধরতে হবে। যেরকম ধরেন দালালের মাধ্যমে যদি আমরা দিতাম আমাদের কিন্তু এতদিন ভোগান্তিটা বেশি হইতো। আর এখন বর্তমানে যে বিএফএস এর যে প্রবলেমটা এটা কিন্তু অনেকটাই সমাধান হয়ে গেছে, এখন এটা কোনো প্রবলেম না। আর এই যে যাদের দিচ্ছে তাদের নুলস্তার মেয়াদ শেষ বিধায় তারা আগে পাচ্ছে, আর যাদের একটু নুলস্তার মেয়াদ আছে তাদের একটু দেরি করে দিব। সেটা নিয়ে প্যারা নিয়ে না, একটু রিল্যাক্সে থাকেন, কোনো টেনশন করার দরকার নেই। আর যারা অটোমেল, মানে যাদের এখানে আছে ফেক নুলস্তা, যে ফেক নুলস্তা আমার সাথে একজন মেল করছিল, ঠিক আমার সাথেই, আমিও 2 তারিখে মেল করছি, ওইও 2 তারিখে মেল করছে। আমি 2 তারিখে প্রায় দুপুর 2টার দিকে মেল করছি, ওই 3টার দিকে মেল করছে। ওর কয়েকদিন আগে রেসপন্স আসছে যে ওর মেলটা ফেক, সেই মেলটা আমি এখানে দিয়ে দিব, মানে ওর নুলস্তারা ফেক, সেই নুলস্তার এখানে দিয়ে দিব। আমি এনে 4-5টা নুলস্তা এখানে দিয়ে দিব, দেখবেন নুলস্তা না মেল দিয়ে দিব যে এই ফেক মেলগুলা কিরকম হয়। এইভাবে যে ফেক মেল দিয়ে প্রতারিত করতেছে এটা কিন্তু এখন সংশোধন হয়ে গেছে। এখন কিন্তু জিনিসটা অ্যাভেলেবেল ছিল যে মানুষের একটা ফেক নুলস্তা দেওয়া, তাদের তো লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার কিন্তু একটা চান্স ছিল। এখন বর্তমানে কিন্তু এই চান্সটা অনেক কমে গেছে। এখন কিন্তু আগেকার মতো আর কেউ অত বোকার মতো কাজ করবে না। যদি আপনাকে বলা হয় যে আপনার নুলস্তা উঠছে টাকা দাও, তখন আপনি বলবেন ঠিক আছে আমি টাকা দিব তোমাকে, আমাকে আগে মেল করতে দাও। 30 দিনের মধ্যে আপনি যদি মেল করেন 30 দিনের ভিতরে আপনি যাচাই বাছাইকৃত হয়ে যাবেন যে আপনার নুলস্তাটা অরিজিনাল নাকি ফেক। এটা কিন্তু ভিএফএস গ্লোবাল অনেক ভালো একটা উদ্যোগ নিছে। সো এই উদ্যোগের জন্য আমরা সবাই সাধুবাদ জানাই। সো আমার সাথে যে ছেলেটা মেল করছিল 2 তারিখে, ওর নুলস্তার মেয়াদ ছিল অনলি 11 ডেজ, মানে 11 দিন মেয়াদ ছিল ওর নুলস্তা। কিন্তু ওইখানে ওর মেলটা আসছে অর্নুলস্তাটা জাল, মানে অরিজিনাল না, ফেক না, মানে পাসপোর্টের নাম্বারের সাথে সেখানে তারা মিল পাচ্ছে না, মানে এরকম আর কি কিছু একটা দিয়ে ওকে মেল করা হয়েছে। সো এটাই বলি যে যাদের এখন এই নিয়মটা যে করছে যে ফেক নুলস্তা একটা মেল দিয়ে দেয়, এই নিয়মটা যে করছে এটা কিন্তু অনেকটা ভালো নিয়ম করছে। মানুষের এখন ভোগান্তির থেকেও ভোগান্তিও কম হচ্ছে। আর ভিএফএস গ্লোবালও যদি এখন আমরা ভিসার জন্য পাসপোর্ট দেই, হয়তো বা 1 মাস থেকে 20-25 দিনের মধ্যে আমাদের কিন্তু পাসপোর্টটা তারা দিয়ে দিবে। আপনারা এখন বলতে পারেন যে ভাই আপনি কিভাবে বললেন যে 20-25 দিনের মধ্যে পাসপোর্টটা দিয়ে দিবে? দেখেন ভাই, আমরা যখন এক গাঁটটি ফাইল তাদের কাছে জমা দিয়ে দেই, তখন তারা সবগুলা ফাইল যাচাই বাছাই করে, চেক করে, তারপরে ওনারা আমাদের ভিসা দেয়। এটা কিন্তু একটা লং প্রসেস।
এখন যদি আমাদের কিছু কিছু ডকুমেন্টস ওনাদের কাছে আমরা দিয়ে দিই, ওনারা যদি জিনিসটা চেক করে, যদি সবকিছু ডকুমেন্টসগুলো দেখে, দেখার পর কিন্তু ওনারা কিন্তু এখন যাচাই বাছাই করে আমাদের নুলস্তাটা নিচ্ছে, যাচাই বাছাই করে আমাদের ডেটটা দিচ্ছে। সো এটা কিন্তু আমাদের আমাদের দেরি লাগবে না। বিএফএস গ্লোবালও বলছে অনলি 60 ডে, মানে 60 দিনের ভিতরে 60 ডে আর কি, 60 দিনের ভিতরে আর কি তারা আমাদের বিএফএস গ্লোবাল থেকে ভিসাটা দিয়ে দিবে। সো এটা কিন্তু অনেকটা বড় সুখবর যে 60 দিনের মধ্যে ভিসাটা দিয়ে দিবে। এটা কিন্তু বিএফএস গ্লোবাল একটা ভালো একটা উদ্যোগ নিছে। সো আমরা একটু সবাই ধৈর্য ধরি, দালালের মাধ্যমে না পড়ি, একটু ধৈর্য ধরলে আর কি এই সমাধানটা আমরা পেতে পারি। আর নাম্বার 3 যাদের 30 দিন হয়ে গেছে এখন পর্যন্ত তারা অটো মেলটাও পান নাই, মানে অটো মেল বলতে কি যে আপনার নুলস্তারা ফেক এরকম কোনো মেল পান নাই। সো এটার করণীয়টা কি দেখেন, এটা মের পর মের পরে জুন, এই 2 মাস কিন্তু অ্যাপয়েন্টমেন্টের স্লট বুক হয়ে গেছে। বুঝতে পারছি কথাটা ক্লিয়ার হয়েছে? মে মাস আর জুন মাসের দুটোটা মাসই কিন্তু অ্যাপয়েন্টমেন্টের যে স্লটটা বুক হয়ে গেছে। আমি আপনি কিন্তু একলা মেল করিনি, হাজার মানুষ মেল করছে, লাখ মানুষ মেল করছে, সবারই কিন্তু তারা দেখতেছে। সো এটা নিয়ে এত উত্তেজিত হওয়ার কোনো দরকার নেই, পাগল হওয়ার কোনো দরকার নেই, একটু রিল্যাক্সে থাকতে হবে। দেখেন 2 মাসের কিন্তু তারা স্লটগুলো বুক হয়ে গেছে। যেহেতু 2 মাসের স্লট বুক হয়ে গেছে, এখন কি তাদের হাত একটু খালি আছে? এখন তারা কি করতে যাচাই বাছাই করতেছে যে কাদের নুলস্তারা অরিজিনাল, কাদের নুলস্তারা ফেক। যাদের নুলস্তারা অরিজিনাল ইদানিং ধরে কিন্তু এভেলেবেল দিচ্ছে যে দেখেন আপনার নুলস্তারা ফেক, নুলস্তা ফেক কিন্তু ওনারা ডাইরেক্টলি বলে না, বলে পাসপোর্টের সাথে মানে যেসব যাবতীয় ডকুমেন্টসগুলো মিল পাইতেছে না, মানে মিল হচ্ছে না। সো ওই রকম আমি 4-5টা এখানে একের পর এক দিয়ে দিব ভিডিওর মাঝখানে, দয়া করে আপনারা দেখে নেবেন যে ফেক নুলস্তা হইলে কিরকম হয়, মানে কিরকম মেলটা আসে। আর বর্তমানে কিন্তু আপনাদের দালালরা অ্যাপয়েন্টমেন্টগুলো দিচ্ছে, অ্যাপয়েন্টমেন্টগুলো কিন্তু ফেক দিচ্ছে। আমি একটা ভিডিও বানাইছিলাম, সেই ভিডিওটা প্রায় 2 থেকে 2,500 লোক দেখছে যে অ্যাপয়েন্টমেন্টের যে ফেক মেলটা আপনাদের দেওয়া হচ্ছে, এটা কিন্তু প্রতারিত আপনারা হচ্ছেন। ওইখানে দেখবেন যে আপনার অ্যাপয়েন্টমেন্টের যে মেলটা কোন থেকে আসছে, বিএফএস গ্লোবাল থেকে আসছে নাকি অন্য কোনো জায়গা থেকে আসছে, সেটা কিন্তু বারে দেখবেন, মেলটা চেক করবেন। সো আমরা ওই সাবজেক্টে না যাই। এখন বর্তমানে বিএফএস গ্লোবালের কর্মকর্তারা এখন যাদের অ্যাপয়েন্টমেন্টের যে স্লটগুলো নিয়ে তারা অনেক ব্যস্ত ছিল, এখন মে মাসে আর জুন মাসের 2 মাসের স্লট ফুল হয়ে গেছে। সো এখন তারা স্লটের যে জিনিসটা এটা নিয়ে তারা এখন রিল্যাক্সে আছে। এখন তারা ব্যস্ত কোন দিকে, যাদের ফেক নুলস্তা 30 দিনের মধ্যে তাদের একটা রিপ্লে দিতেছে। এই নিয়ে অ্যাভেলেবেল মানুষ রিপ্লে পাইছে। সো এটা নিয়ে টেনশন করেন না। যাদের এখনো 30 দিন হয়ে গেছে, 40 দিন হয়ে গেছে, 40 দিন হয় নাই, যাদের 30 দিন হয়ে গেছে বা একটু বেশি হয়ে গেছে, তাদের চিন্তা করার কোনো কারণ নেই। তাদের নুলস্তা অরিজিনাল, একটু ধৈর্য ধরুন। অবশ্যই আপনাদের অ্যাপার্টমেন্টের যে স্লটগুলোর মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। সো যদি আপনার নুলস্তাটা ফেক থাকতো, অরিজিনাল থাকতো না, জাল থাকতো বা অনলাইন থাকতো না, অবশ্যই আপনাকে তারা মেল করে দিত। যেহেতু আপনাকে তারা মেলও করতেছে না, অ্যাভেলেবেল মানুষকে কিন্তু মেল করছে, কথাটা বুঝছেন, অনেক মানুষকে মেল করছে। যেহেতু আপনাকে তারা এখনো মেল করে নাই, তো আপনি কিন্তু এখনো নিরাশ হবেন না যে আপনার নুলস্তা ফেক, এই জন্য আপনাকে মেল করে নাই। তারা কিন্তু এই কথা বলে নাই, তারা বলছে যাদের নুলস্তা ফেক তাদের অবশ্যই আমরা মেল করে জানাবো। যেহেতু আপনাদের এখনো মেল করে জানানো হয় নাই যে আপনার নুলস্তারা ফেক, সো এটা নিয়ে টেনশন করবেন না, একটু রিল্যাক্সে থাকেন, একটু আল্লাহর কাছে দোয়া করুন আর টেনশন বাদ দেন। ঠিক আছে, টেনশন করে একদম বাদ দেন। আপনার নুলস্তার যদি ফেক হয় তারা তাদের মেল দিয়ে জানিয়ে দিবে। সো আপনার নুলস্তার যদি মেল আসে না, আপনার নুলস্তা এখন অরিজিনাল, একটু ওয়েট করুন। ওয়েট করলে হয়তোবা আপনার সেই হাসিটা হাসতে পারবেন। সো আজকে আমার ভিডিওটা এতটুকু। যদি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।